আসসালামু আলাইকুম। আমি হচ্ছে পর্ব 2 নিয়ে এসেছি। তো অনেক দেরি হয়ে যাবে বলে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই কাজ 3 এবং কাজ 4 দেখিয়ে দিচ্ছি। কাজ 3 দেখতে পাচ্ছ যে এখানে যে বলেছিল যে সূত্রের মাধ্যমে আর কি সূত্র দেওয়া আছে, ওগুলোকে প্রমাণ করতে বলেছে কাগজ কেটে। তো এখানে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলো ইজি। অঙ্কগুলো হচ্ছে অনলি তোমাদের গুণ করতে হবে এবং কাটাকাটি করতে হবে। এটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কিভাবে করতে হবে। দেন হচ্ছে কাজ 4। কাজ 4-এ বলা হয়েছিল যে একটি কাগজ নিতে এবং কর্ণ অর্থাৎ কোনাকুনি কাটতে। তো কোনাকুনি কাটলে কি বের হবে আর কি ওখান থেকে। তো ওখান থেকে হচ্ছে ত্রিভুজ, 2টি ত্রিভুজ বের হবে এবং সেগুলোর বৈশিষ্ট্য লিখতে বলেছিল। তো বৈশিষ্ট্য হচ্ছে 3টি কোণ আছে, 3টি বাহু আছে এবং 3টি কোণই 180 ডিগ্রি হতে হবে। এরপরে বলেছে যে ওই যে কোণ ওটাকে মাপতে বলেছে চাঁদার সাহায্যে। তো তোমরা এখানে চাঁদার সাহায্যে তোমার যে ত্রিভুজটি আছে সেটি মাপবে। আমি এখানে একটি নমুনা ত্রিভুজ এঁকে দেখিয়েছি। এরপর বলেছে যে 3টি বাহু মাপো এবং তাদেরকে হর এবং লব হিসেবে ধরে নাও এবং প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তো এখানে আমি মেপেছি, এখানে হর এবং লব ধরে প্রকৃত ভগ্নাংশ তৈরি করেছি। এখন বলেছে যে এই প্রকৃত ভগ্নাংশগুলোর 3টি করে হচ্ছে গুণিতক বের করতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে গুণিতকও বের করেছি। এরপরে বলেছে প্রশ্নে যে 3 নঙে যে পেয়েছি আমরা যে ভগ্নাংশগুলো, ওগুলোকে লসাগু অর্থাৎ সমহর বিশিষ্ট লসাগুতে রূপান্তর করতে বলেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সমহর বিশিষ্ট লসাগু করে এই অঙ্কগুলোর লসাগু বের করে ফেলেছি। তো এই ছিল গণিত পরীক্ষা ষান্মাসিক মূল্যায়ন 7ম শ্রেণীর 2024 এর সকল কাজের সমাধান। তো সবাই পড়তে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। নিশ্চয়ই পরীক্ষায় ভালো ফলাফল আসবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।